আজকের ব্লগটি বাইরে থেকে শুরু করছি। আমার লাইভটা যারা দেখেছেন তারা কিন্তু জানেন আমি আজকে বাইরে ছিলাম, তো লাইভটাও আমি করেছিলাম এই সময়টাতে। সব কিছুর ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, যেহেতু ধাপে ধাপে আসলে খাবারগুলো আসে সেই জন্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে কিছু ইনফরমেশান দিব যেগুলো আপনাদের খুব বেশি কাজে দিবে। যারা নতুন পেজ খুলেছেন তাদের জন্য বিশেষ করে অনেক বেশি কাজে দিবে। যারা পুরাতন ইউজার আছেন তারা তো এগুলো জানেনই। আমরা যারা নতুন পেজ খুলি তারা কিন্তু অনেক বড় বড় ভুল করি, সেই ভুলগুলো কিন্তু আমাদের পরে আসলে লজ্জায় ফেলে দেয় যখন আমরা আসলে এই ব্যাপারগুলো বুঝতে পারি। তখন আমি যখন আসলে পেজটা খুলেছিলাম তখন কিন্তু খুব বেশি সিরিয়াস ছিলাম না। তখন দেখা গিয়েছিল কি যে আমার পরিচিত জন যারা আছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সকলের কাছে কিন্তু আমি আমার পেজের লিঙ্কটা সেন্ড করতে শুরু করলাম, যাতে করে তারা আমার পেজটা ফলো করে। এবং কিছু কিছু এরকম মানুষও আছে যাদেরকে আমি কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এবং বলেছি যে আমার পেজটা ফলো করো, আমি একটা ফেসবুক পেজ খুলেছি, এই পেজটা ফলো করো। ইভেন এমন কিছু পাবলিককে আমি আমার পেজ লিঙ্ক দিয়েছি যেটা হচ্ছে মানে খুবই লজ্জাজনক, যারা হচ্ছে আমার জুনিয়র প্লাস হচ্ছে ওদেরকে আমি শুধুমাত্র এইটার জন্য নক করেছি, কখনো ওদের সাথে আমার যোগাযোগ হয়নি, কিন্তু এই পেজ সংক্রান্ত কথা বলার জন্যই কিন্তু ওদেরকে নক করেছি এবং বলেছি আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আমি একটা ফেসবুক পেজ খুলেছি, আমাকে অনেক ভালোবাসা দাও, এটা সেটা অনেক কিছু বলেছি। তো তখন আমাকে খুশি করার জন্য হয়তো অনেকেই আমার পেজটাকে ফলো দিয়েছে। প্লাস হচ্ছে শুরুর দিকে আমাকে যখন আমি ছবিগুলো আপলোড দিতাম, তখন তো ভিডিও আপলোড দিতাম না, তখন হচ্ছে ছবিগুলো দিতাম, তখন দেখা গিয়েছে কি তারা না সেই ছবিগুলোতে অনেক ভালো ভালো কমেন্ট করতো, প্লাস হচ্ছে অনেক বেশি সাপোর্ট করতো। তারপর আমি এখন যখন বুঝতে পারলাম যে এই কাজটা করা আমার জন্য অনেক বড় ভুল ছিল, তখন কিন্তু আসলে আমার লজ্জায় নিজেই না যেন কী করতে ইচ্ছা করে আমি নিজেই বলতে পারি না। তার কারণ হচ্ছে লিঙ্ক পাঠানো ফেসবুক পছন্দ করে না, ঠিক আছে? আপনি যখন অন্যদের কাছে লিঙ্কটা পাঠাবেন তারা আপনাকে ফলো করবে, এটা কিন্তু ফেসবুক অবজার্ভ করে। তো যাই হোক, লিঙ্ক কখনোই পাঠাবেন না। আপনি আস্তে ধীরে এগিয়ে যান, আপনার ফলোয়ার কিন্তু আস্তে ধীরেই বাড়বে। যদি আপনার কন্টেন্ট ভালো হয় তখন কিন্তু দেখবেন যে আপনার ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে। ফলোয়ার নিয়ে চিন্তা করবেন না। এই যে যাদেরকে আমি লিঙ্কটা পাঠালাম, যারা আমার ফলোটা করলো পেজটা, তারা কিন্তু আমার ভিডিওটা দেখছে না, এটা কিন্তু আমার পেজের জন্য ক্ষতিকর, ঠিক আছে? যে কারণ হচ্ছে যে তারা বলবে যে যারা তোমাকে ফলো করে তারাই কিন্তু তোমার ভিডিওগুলো দেখে না, তার মানে তোমার কন্টেন্টের কোয়ালিটি খারাপ, এটা বলবে। তাহলে তোমার এত ফলোয়ার দিয়ে কী লাভ? ফলোয়ার যতই কম থাকুক না কেন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করবেন না, মন খারাপ করবেন না যে আমার ফলোয়ার কম। আপনি ফোকাস করেন আপনার কন্টেন্টের উপর। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে। আপনার ভিউ যদি না থাকে, ধরেন আপনার 50,000 ফলোয়ার আছে বা 10,000 ফলোয়ার আছে, 12,000 ফলোয়ার আছে, 15,000 ফলোয়ার আছে, আপনার ভিউ নাই, 100 ভিউ হয় ভিডিও আপলোড করলে, 200 ভিউ হয়, 500 ভিউ হয়, এটা দিয়ে তো আপনার আসলে কাজে দিবে না। আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো থাকে, কন্টেন্ট ভালো থাকে, দেখবেন আপনার ভিউ বেশি হলে এমনিতেই ফলোয়ার চলে আসবে। টেনশন কখনোই করবেন না, আর কখনোই কাউকে লিঙ্ক দিবেন না। আপনার পেজ লিঙ্কটা কখনোই দিবেন না কাউকে, এবং কাউকে বলবেন না যে আমার পেজটা ফলো করো, পেজটা ফলো করো। আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আমরা যখন অনেকের পেজে যাই, গিয়ে কমেন্ট করি ফলো টু ফলো, ফলো দেন ব্যাক পাবেন, ফলো দিলে ব্যাক দিব ইনশাল্লাহ, একটু দেরি হলেও ব্যাক দিব, এই জিনিসগুলো কিন্তু ঠিক না। এই জিনিসগুলো কিন্তু ফেসবুক অবজার্ভ করে, ঠিক আছে? ফেসবুকের নজরের বাইরে কিন্তু কিছুই না। যখন আমরা এই কাজগুলো করছি তখন কিন্তু আমাদের ফলোয়ারটা বাড়ছে ঠিকই, কিন্তু আমাদের পেজের কিন্তু ভিউ বাড়ছে না। যারা ফলো টু ফলো করছে তারা কিন্তু শুধু ফলোটাই নিচ্ছে, কিন্তু আপনার ভিডিও দেখছে না। ভিডিও যদি না দেখে, ভিউ যদি না হয়, তাহলে আপনার ফলোয়ার দিয়ে কী করবেন আপনি বলেন? আরেকটা ভুল আমরা করি, হুজুকে কিন্তু আমরা ফলোয়ার কিনে ফেলি, ঠিক আছে? ভুল করে ফলোয়ার কিনে ফেলি। কিছু কিছু গ্রুপ আছে তারা কিন্তু আপনাকে খুব বেশি ইন্সপিরেশন দিবে যে এই ফলোয়ার কিনলে এটা একদম অথেন্টিক, এটা কোনো সমস্যা হবে না আপনার পেজের জন্য, মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না, আমরা মনিটাইজেশনও পাইয়ে দিব, এরকম লোভ আপনাকে দেখাবে। তখন কিন্তু আপনার পেজের আরও বড় ক্ষতি আপনি করে ফেললেন। কখনোই এটা করবেন না, কারণ এটা করলে আপনার পেজের জন্য অনেক বেশি ক্ষতিকর। ফেসবুক কিন্তু সব কিছুই নজরে রাখে, তাদের নখদর্পণে সব কিছুই থাকে। তো যখন পেজটা চালাবেন খুব সাবধানতার সাথে চালাতে হবে, যেন কোনো প্রকার ফাঁকিবাজি না থাকে। ফাঁকিবাজি যদি না থাকে আপনার পেজে, তাহলে আপনার পেজ গ্রো হতে খুব বেশি সময় লাগবে না, মনিটাইজেশনও পেয়ে যাবেন খুব দ্রুত। আর মনিটাইজেশন পেয়ে গিয়ে যদি হারিয়ে ফেলেন, সেটা কিন্তু আরও বেশি দুঃখের।
তা মানে আমরা বলি না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই অবস্থা হবে। মনিটাইজেশন পাওয়া সহজ কিন্তু সেটাকে ধরে রাখা অনেক বেশি কঠিন। তাই আপনারা কিন্তু মনোযোগ দিয়ে আপনাদের কাজটা করেন, দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।